দর্শক, দিনাজপুর শহরে বাসাবাড়িতে সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। আরো খবর জানবো, সরাসরি চলে যাব আমরা দিনাজপুরে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল সরকার। সানি, সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ হওয়ার খবর আমরা পেয়েছি, তাদের কি অবস্থা এখন, আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। সারিকা আলিতোলা নামক এই বিস্ফোরণের ঘটে এবং আপনি বলছিলেন যে ৮ জন দগ্ধ হয়েছে। এই ৮ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। এই সিলিন্ডারের মিস্ত্রি যাকে কিছুক্ষণ আগে দিনাজপুর থেকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে এবং এখানে আর যারা এখন বর্তমানে ভর্তি রয়েছেন তারা হচ্ছে বাসার যে মালিক মাহবুব রহমান, রাইয়ান রহমান, হামিদা খাতুন, শিরিন, স্বচ্ছ এবং শাহজাহান। এবং আমরা যেটি পুলিশ এবং ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি জানিয়েছে যে বিকেল ৩টের দিকে এই গ্যাস সিলিন্ডার পরিবর্তন করা হচ্ছিল, পুরাতন গ্যাস সিলিন্ডার থেকে নতুন গ্যাস সিলিন্ডার নেওয়া হচ্ছিল এবং যে নতুন গ্যাস সিলিন্ডার সেই নতুন গ্যাস সিলিন্ডার একটু সমস্যা দেখা দেয়। এরপরে তারা নিজেরাই বাড়িতে এটা চেষ্টা করে মেরামত করার জন্য এক পর্যায়ে সেই বিস্ফোরিত হয়ে যায় এবং এই বিস্ফোরিত হওয়ার পরে সেখানে যে গ্যাস সিলিন্ডার যে মিস্ত্রি এবং উৎসুক জনতা যারা ছিল, আশেপাশে যে লোকজন ছিল, মোটামুটিভাবে ৮ জন দগ্ধ হয় এবং পরে বিভিন্ন লোকজন সেখানে যে ছিল যে হুড়োহুড়িতেও বেশ কয়েকজন আহত হয়েছে, এটি আমরা জানতে পেরেছি। এবং এরপরে বিষয়টি ফায়ার সার্ভিস এবং পুলিশকে জানালে পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং যারা আহত রয়েছেন তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং ডাক্তার আমাদেরকে জানিয়েছেন যারা এখানে দগ্ধ হয়েছেন তাদের দগ্ধের হার ১০% থেকে ৩৫% পর্যন্ত। সারিকা। সানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনাজপুর থেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা নিয়ে জানছিলাম।